ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ভয়েস চেঞ্জের যে ভিডিওগুলো করছিলাম, আজকে ফোর্থ ভিডিও। আজকে এই ভিডিওটা হলেই তোমাদের ভয়েস চেঞ্জের একটা কমপ্লিট ধারণা কিন্তু হয়ে যাবে। আজকে তাহলে শেষ পার্টটা করছি আমরা, ফোর্থ পার্ট। দেখো, এখানে প্রথমে প্লেন ইনফিনিটিভটা সম্পর্কে জানব। প্লেন ইনফিনিটিভটা খুব সহজ। এখানে একটা নতুন ইনফিনিটিভ নিয়ে আসতে হয় ভয়েস চেঞ্জ করার সময়। আই স দ্য ম্যান গো টু দ্য গার্ডেন। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। আমি লোকটাকে দেখেছিলাম বাগানে যেতে। এটার ভয়েস চেঞ্জ কীরকম হবে? দ্য ম্যান ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন। তাহলে টু গো টু, তাহলে গোটাকে দুটো টু এর মাঝখানে রাখা হলো, একটা নতুন ইনফিনিটিভ নিয়ে আসা হলো। এটাই হচ্ছে প্লেন ইনফিনিটিভ, টু গো টু দ্য গার্ডেন। আর এখানে কিন্তু অবজেক্টটার লেখার প্রয়োজন হয় না। এরপর দেখো ভার্বাল নাউন। ভার্বাল নাউন অর্থাৎ নাউন পার্টটার মধ্যে ভার্বও থাকে। ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট। দেখো উদাহরণটা দেখলেই ভালো করে বুঝতে পারবে। উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। তাহলে এখানে দ্য লঞ্চিং অফ দ্য শিপ এটা হচ্ছে ভার্বাল নাউন। প্যাসিভটা কী হবে তাহলে? উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড। এটি হলো একটা ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট। এরপরে আনসিন, অমিটেড অবজেক্ট বা অবজেক্ট আন্ডারস্টুড। কিছু কিছু ভয়েসে প্যাসিভ করার সময় অবজেক্ট বসানোর প্রয়োজন থাকে না, যেমন বা অবজেক্ট এখানে কিন্তু লেখার দরকার হয় না। যেমন দেখো 1 নম্বর উদাহরণ, সায়ন হ্যাজ লস্ট হিজ বুক। প্যাসিভ হবে এটা কি? সায়নস বুক হ্যাজ বিন লস্ট। বাই সায়ন আর লেখার কিন্তু দরকার হয় না। এগুলো হচ্ছে অমিটেড অবজেক্ট বা অবজেক্ট আন্ডারস্টুড বা আনসিন অবজেক্ট বলা হয়। 2 নম্বর উদাহরণ দেখো, দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য হাউস। রাজমিস্ত্রিটি বাড়ি তৈরি করছেন। তাহলে এটা প্যাসিভ কী হবে? দ্য হাউস ইজ বিং বিল্ট। বাড়িটি তৈরি হচ্ছে। এটার বাই দ্য ম্যাশন এটা করার দরকার নেই। ঠিক আছে? তাহলে এরপরে আমরা পরের অংশটায় যাব। এরপরে দেখো আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে জানব। তাহলে যে সমস্ত বাক্য গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, তাকে কর্মকর্তৃবাচ্য বা কোয়াসি প্যাসিভ ভয়েস বলে। এগুলির কোনো বাঁধা ধরার নিয়ম থাকে না, নিচের নিয়মে ভয়েস চেঞ্জ করা হয়। উদাহরণ দেখো, হানি টেস্ট সুইট। মধু স্বাদে মিষ্টি। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। 2 নম্বর, দ্য কাউ ইজ মিল্কিং। দ্য কাউ ইজ বিং মিল্কড। 3 নম্বর, দ্য ড্রামস আর বিটিং। এর প্যাসিভ কী হবে? দ্য ড্রামস আর বিং বিটেন। এরকম আরও অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নেবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় অনেক সময় আসে। এরপরে ভয়েস চেঞ্জ উইথ ডিফারেন্ট প্রিপোজিশনস। আমরা বাই ছাড়াও অন্যান্য অনেক প্রিপোজিশন দিয়ে ভয়েস চেঞ্জ যে হয় সেগুলো দেখব। উদাহরণগুলো দেখো, পৌলমিস কন্ডাক্ট শকড মি। আই ওয়াজ শকড অ্যাট পৌলমিস কন্ডাক্ট, এখানে অ্যাট দিয়ে হয়েছে। লাইট ফিল্ড দ্য রুম। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, উইথ দিয়ে হয়েছে। দ্য স্টোরিজ অফ রবীন্দ্রনাথ ইন্টারেস্ট মি। প্যাসিভ হয়েছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য স্টোরিজ অফ রবীন্দ্রনাথ। তাহলে এইভাবেও কিন্তু হয়। এর পরের অংশটা তাহলে আমরা যাব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সের সম্পর্কে জানব, মানে কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে প্যাসিভ ভয়েস করা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যদি প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট উভয় ক্লজেই ট্রান্সিটিভ ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোরই প্যাসিভ ভয়েস করতে হয় এবং সেটা সাধারণত ইট দিয়ে শুরু হয় অনেক সময়। যেমন দেখো, উই নো দ্যাট রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি। তাহলে ইট ইজ নোন টু আস দ্যাট গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তাহলে দুটো ট্রান্সিটিভ ভার্ব ছিল উইথ অবজেক্ট, সেই জন্য দুটো পার্টি কিন্তু ভয়েস চেঞ্জ করা হয়েছে।
কিন্তু যদি কমপ্লেক্স সেন্টেন্সে একটি পার্টে ট্রান্সিটিভ থাকে আর যদি অন্য পার্টটায় ইন্ট্রান্সিটিভ থাকে তাহলে সেই অংশটির কিন্তু পরিবর্তন হয় না, সেটাকে অ্যাক্টিভই রেখে দেওয়া হয়। যেমন দেখো, আই নিউ হার হোয়েন সি কেম হেয়ার, সি ওয়াজ নন টু মি হোয়েন সি কেম হেয়ার। হোয়েন সি কেম হেয়ার এটাকে রিটেন করে রাখা হয়েছে বা রিটেন করে দেওয়া হয়েছে, আর বাকি পার্টটার কিন্তু ভয়েস চেঞ্জ করা হয়েছে। এরপরে দেখো সিঙ্গেল ক্লজ ভয়েস চেঞ্জ ইন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজে যদি ডাবল প্যাসিভ করা হয় তাহলে কিন্তু অর্থ ভুল হয়ে যাবে। সেই কারণে কি হয়, সিম্পল সেন্টেন্সে ডাবল প্যাসিভ অ্যাভয়েড করা হয়। যেমন দেখো, দে প্রপোজড টু হোল্ড এ মিটিং। দে প্রপোজ টু হোল্ড এ মিটিং, এটা অ্যাক্টিভ ভয়েস। এটা যখন প্যাসিভ করা হবে, এ মিটিং ওয়াজ প্রপোজ টু বি হেল্ড, এটা করলে কিন্তু ভুল হবে, মানে দুটো পার্টেরই কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, এখানে একটা পার্টেরই হবে। ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড এ মিটিং, এই অংশটার খালি ভয়েস চেঞ্জ হবে, টু হোল্ড এ মিটিং যেমন আছে তেমনটাই বসে যাবে, এটাই কিন্তু সঠিক।